দর্শক কি ভিডিও দেখছি? প্রিয় দর্শক, আমি নয়ন রায়, আপনারা দেখছেন হাবড়া টিভি। দর্শক, পাচারটার কোনো সুযোগ নেই, পাচারটা আসেনি, অথেন্টিক পিওর বাস্তব রিয়েল কথাটাই বলতেছি, যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে, চলবে। তবে দর্শক, পয়েন্টে আসছি। মুসলিম মহিলারা হাতে গোলাপ নিয়ে বলছেন মোদিজি জিন্দাবাদ, মোদি জিন্দাবাদ। কি ভিডিও দেখছি? কেন এটা জানেন আপনারা? এটা হচ্ছে দিল্লির ভিডিও, দিল্লির একটা ভিডিও। আপনারা যেটা জানেন, আপনারা তো জানেন যে ওয়াকফ বোর্ড, অর্থাৎ মুসলিমদের কিছু সম্পত্তি আছে যেগুলো সরকারের আন্ডারে থাকে, সরকার দেখাশোনা করে। সেখানে সেই সম্পত্তি থেকে যা টাকা পয়সা আসে মুসলিমদের কল্যাণের জন্য, কাজের জন্য, সেটাকে ইউজ করা হয়। এটা তো দেখলেন, দিল্লির মহিলারা বলছেন মোদিজি জিন্দাবাদ, মানে মোদিজির সঙ্গে আছে। মানে এই ওয়াকফ বোর্ড নিয়ে যে বিল পার্লামেন্টে এসছে, সেটাকে এই দিল্লির মহিলারা কিন্তু সাপোর্ট করছে। সব থেকে অবাক লেগেছে আমার যে আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে প্রচুর কিন্তু ওয়াকফ বোর্ডের সম্পত্তি আছেন, যেগুলো মুসলিমদের কাজে লাগানো উচিত বা কাজের জন্য সেই সম্পত্তিগুলো রয়েছে। সেগুলো কি করেছে আমাদের সরকার? সেগুলোকে বাজেয়াপ্ত করে সরকারের যারা নেতা মন্ত্রী আছে তারা কিন্তু দখল নিয়ে নিয়েছে। আমি এগুলো নিয়ে পরে বলবো। আমি দেখাবো কল্যাণ ব্যানার্জি পার্লামেন্টে গিয়ে কি করছে দেখুন। পাশাপাশি আমি দুটো বক্তব্য শোনাবো, অমিত শাহর বক্তব্য শোনাবো। আজকে অমিত শাহ ধুয়ে দিয়েছেন কল্যাণ ব্যানার্জিকে, দেখুন। Madam, the Waqf is an institution for religious and charitable purpose. The Muslim have constitutional right to manage its own affairs in the matter of religion because Waqf property belongs to Allah. They have also the right to administer such property. The purpose of the bill is a clear breach of the right of the Muslims to perform their religious duty, to manage their religious affairs, and therefore completely in violation of Article 26 of the Constitution of India. ये सब जब जो चल रहा है, इसमें आज भी मैं स्पष्ट करना चाहता हूं, वक़्फ़ जो कि मुस्लिम भाइयों की धार्मिक क्रियाकलाप और उनके बनाए हुए दान से ट्रस्ट है, उसमें सरकार कोई दखल करना नहीं चाहती है। मुतवल्ली भी उनका होगा, वाकिफ भी उनका होगा, वक्फ भी उनका, परंतु वक्फ की संपत्ति, इसका रख रखाव ठीक से हो रहा है नहीं। वक्फ का संचालन कानून के हिसाब से हो रहा है, निजी उपयोग के हिसाब से। सैकड़ों साल पहले किसी बादशाह ने दान किया, हमारी भाषा में कहो तो धर्मादा किया। अब इसकी संपत्ति को आप 12,000 रुपये में 5 सितारा होटल बनाने के लिए दे देते हो, ये उचित है क्या भाई? वो पैसा गरीब मुसलमान के कल्याण के लिए करिए, तलाकशुदा महिलाओं के कल्याण के लिए करिए, जो अनाथ बच्चे हैं उसके कल्याण के लिए करिए। मानिए, और ये करने की जगह बेरोजगार मुसलमान युवाओं के लिए स्किलिंग का काम करिए। लाखों करोड़ों रुपए की भूमि मान्यवर और इनकम 126 करोड़ रुपया। रेलवे की जितनी जमीन है, जिसमें हजारों करोड़, लाखों करोड़ का रेलवे का कारोबार चलता है, इतनी भूमि वक़्फ़ के पास है और इनकम 126 करोड़। मान्यवर, 2013 में अन्यायी कानून आया। भाई करने, थोड़ा शांत हो जाइए। ये 26 के कारण डरे हुए और कुछ कारण। चुनाव जो है ना अक्टूबर में, 25 में जो चुनाव है, इसके कारण मान्यवर भाई बैठ जाओ मान्यवर। बैठो। बंगाल में आकर कहूंगा, ये राजनीतिक हिसाब किताब का अखाड़ा नहीं है।
छाती पर ठोक कर कहूंगा, ज्यादा सिखाएंगे। मान्यवर, 2013 के, अरे बैठ जाओ वकील साहब बैठ जाइए। দর্শক শুনলেন তো, কল্যাণ ব্যানার্জিকে পুরো ধুয়ে দিলেন। কল্যাণ ব্যানার্জি কি বললেন যে ওয়াকফ বোর্ডের যে সম্পত্তি আছে সেই সম্পত্তি কেন্দ্রীয় সরকার অর্থাৎ বিজেপি সরকার দখল নিতে চাচ্ছে, সেটা করলে মানে মুসলিমদের উপরে অত্যাচার হবে, ন্যায় হবে, অন্যায় হবে, এটা বলার চেষ্টা করছে। কিন্তু অমিত শাহ কিন্তু হিসাবটা ভালো বুঝিয়ে দিয়েছেন, বরাবর বুঝিয়ে দিয়েছেন কল্যাণ ব্যানার্জিকে, এবং এটাও বললেন যে উকিল বাবু বসুন, রাজনীতি করার জায়গা এখানে না, রাজনীতি করব বাংলায় গিয়ে, ছাত্রী ঠুকে রাজনীতি করব বাংলায় গিয়ে, এখানে রাজনীতি করার জায়গা না। অমিত শাহ কি বললেন? অমিত শাহ বললেন যে আমরা কি করছি, বিজেপি কি করছে, বিজেপি কি সম্পত্তিগুলো দখল নিয়ে নিচ্ছে? বিজেপি যেটা করছে সেটা হচ্ছে যে সম্পত্তিগুলো পড়ে রয়েছে, যেখানে ঠিকভাবে ইউজ হচ্ছে না, মানে অন্য জায়গায় অন্যকে ইউজ করছে, কম সেখানে মানে আর্থিক ইনকাম যেটা হয় সেটা আসছে না, কম আসছে। দেখা যায় সেখানে যেখানে 100 টাকা আসবে সেখানে আসছে 20 টাকা 30 টাকা। সেই হিসাবে সেই সম্পত্তিগুলোকে ভালোভাবে কাজে লাগিয়ে যাতে ইনকাম করা যায় এবং সেই ইনকামের টাকা দিয়ে মুসলিমদের কল্যাণের কাজে লাগানো যায়। বেশ কিছু প্রকল্প আছে মুসলিমদের জন্য, সেগুলোতে কাজে লাগানো যায় সেই টাকাগুলো, এটা বলার চেষ্টা করলাম। তবে দর্শক, আমি এই কল্যাণ ব্যানার্জি এখন এগুলো নিয়ে চালাচ্ছে, আমি এর কারণ আছে, সামনে ভোট এসছে না, এর কারণ আছে। বাংলার যারা মুসলিম আছে তাদেরকে মানে তাদের বোঝা উচিত। দিল্লির মুসলিম যারা আছে তারা বুঝতে শিখেছে, বুঝেছে। বাংলার মুসলিমরা কবে বুঝবে? এরা এতটা মূর্খ নির্লজ্জ, আমি কি বলবো এদেরকে। কারণ আপনারা জানেন যে নওশাদ সিদ্দিকী এইগুলো নিয়ে একটা বক্তব্য রেখেছিলেন বেশ কিছুদিন আগে, যে বলছে আমার কাছে সব ডকুমেন্টস আছে, এই তোলামুলি বা টিএমসি নেতারা কোথায় এই ওয়াকফ সম্পত্তি দখল করে রেখেছে, সব আমার কাছে ডকুমেন্টস আছে, আমি ডকুমেন্টস দিয়ে বলতে পারি। আজকের দিনে দাঁড়িয়ে বলবেন কিনা আমি জানি না, কিন্তু তখন সেই ভিডিও হয়তো খুঁজলে পাওয়া যাবে। এটাই তো হয়েছে, যেভাবে আমাদের রাজ্যে ওয়াকফ বোর্ডের সম্পত্তিগুলো দখল নেওয়া হয়েছে, তোলামুলি পার্টির টিএমসি তোলামুলিরা মানে নিজের দখল নিয়ে নিয়েছে। সেখানে কেউ মানে সম্পত্তিও ঘরবাড়িও তুলে নিয়েছে, ফ্ল্যাট তৈরি করে নিয়েছে, এরকমও জায়গা আছে। এইগুলো নিয়ে আমাদের রাজ্যে কোনো প্রতিবাদ নেই। আর মুসলিমরা এতটাই বুকে আমাদের রাজ্যের মানে এতটাই ভয় ধরেই রেখেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি করেছে এর জন্য। দেখলেন যে দিল্লির মহিলারা তারা হাতে গোলাপ নিয়ে বলছেন মোদিজি তুম আগে বড় হাম তোমারা সাথে, মোদিজি জিন্দাবাদ। ভাবুন, বুঝতে শিখুন, বাংলার মুসলিমরা বুঝতে শিখুন। আর এই তোলামুলি পার্টির নেতৃত্বে এই পা দেবেন না, ওদের ওই প্ররোচনায় পা দেবেন না, তাহলে বিপদ আছে আরো। দর্শক কি বলবেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে, এবং নজর রাখবেন হাবরাইট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।